প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জেলায় গিয়ে অসহায় দরিদ্র মানুষের জীবনে থাকি, তেমনই একজন বোন আমাদের ক্যামেরার সামনে। আমরা কথাগুলো শুনবো আসলে কেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিকানা বলেন। নাম হয়েছে সুমি ভাই, বাড়ি হয়েছে রাজশাহী। আরে জি, ক্যামেরার সামনে কেন আসছে? ক্যামেরার সামনে আইসি ভাই, ভালো একটা মনের মতন মানুষ চাই যে সারা জীবনের দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াবে। আমার একটা ছোট্ট একটা বাচ্চা আছে, ছেলে সন্তান। তো এই যে তো একটা বাচ্চা আছে, ছেলে কি হয়েছে একটু বলুন। ভাই স্বামী নিশা পানি খায়, জুয়া খেলায়, এই টাকা চায়, বাবার বাড়ির যৌতুক চায়। এই জন্য যৌতুক নাই, কই থেকে দিব? জমিনটা আছে, একটুখানি জমিন আছে, ওইটুকু যদি বেঁচে দেয়, যৌতুক খায়, তা আমার ছোট বাচ্চাটা নিয়ে আমি কই যাবো? এই জন্য দিতে পারি নাই বলে সে আর একটা বিয়া করছে তালাক দিয়ে। এই যে মানে স্বামী কেস দিয়েছে না, বেশ তাকে দিয়ে। ভাই আমি আমার একটা বাচ্চা আছে, আমি কি ডিভোর্স দেবো? সেই আমার ডিভোর্স দিয়ে আরেকটা বিয়া করছে যাই। সে আর কি করছে? কি কতদিন ধরে আপনি আমি আছি ভাই 1.5 বছর ধরে একা বাচ্চারা নিয়ে। এই যে 1.5 বছর ধরে একাকিত্ব জীবনের কিছু কথা বল। একাকিত্ব জীবনের কি কথা বলবো ভাই? একাকিত্ব জীবনের কোনো কথা নাই। কষ্টে আছি, মানুষের বাসায় কাজ করে খাই, বাচ্চারা নিয়ে পারি না। এই জন্যই প্রতিবেদনের সামনে দাঁড়াইছি। কোনো ভাই যদি সরল মনে, ভালো মনে যদি পাশে আসে দাঁড়ায়, খারাপ উদ্দেশ্য যদি না থাকে, তা আমি তো বলে দিছি আমার একটা বাচ্চা আছে, যে আমার বাচ্চার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াইতে পারবে, সেরকমই একটা লোক চাই, বুড়া হোক জোয়ান হোক, তাতে আমার কোনো অসুবিধা নাই। তারও যদি বাচ্চা থাকে, তারও যদি সংসার থাকে, সে যদি চালাইতে পারে, তা আমার কোনো চলতে অসুবিধা হবে না। তো আসলে এখন আপনি যে নতুন করে জীবন সঙ্গী চাচ্ছেন, জি আসলে পৃথিবীতে তো অনেক ধরনের মানুষ, কি ধরনের মানুষ? ভাই, কোনো ধরনের না, যে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াইয়া বিয়ে শাদী করে যদি একটা সেলাই মেশিন কিনা দেয়, আমি চালাইবো। চালিয়ে সে যদি বলে যে সেলাই মেশিন চালিয়ে তুমি খাও, আমি তাও খাবো। তার আর সংসারের খরচ দিতে হবে না। আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? ফোনের মাধ্যমে ভাই। সে ফোনটা বলতে পারেন? হ্যাঁ, বলতে পারবো। বলছে বোনকে সহযোগিতা করবে, বিয়ে শাদী করবে, যাই করেন আপনাদের নিজ দায়িত্বে। ওইটুকু প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না। আপনারা আপনাদের দায় দায়িত্ব সে, তাদের সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন। অযথা কেউ প্রতারিত হবে না, ভালো করে যাচাই করবেন। সকলের সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।